আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমপিসি একাডেমি। এমপিসি একাডেমির আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা যে অনুশীলনীটি শেষ করেছিলাম বীজগাণিতিক রাশির অঙ্ক থেকে, আমরা এখন দেখব সেই অনুশীলনীর ইম্পর্টেন্ট যে বোর্ড অঙ্কগুলো আছে সেগুলো। তো আজকে আমরা করতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2022-এর একটি সৃজনশীল অঙ্ক, যেটি খুবই কমন একটি অঙ্ক এবং পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে সেই সৃজনশীলটা। উদ্দীপকে দেওয়া আছে a equal to p to the power 4 plus 1 by p to the power 4 এবং v equal to 3 plus 2 root 2। ক নম্বরে বলেছে উৎপাদকের বিশ্লেষণ করো। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, যেটার উৎপাদকের সাথে কোনো কি নাই, সরি, যেটার উদ্দীপকের সাথে কোনো মিল নাই। এটা তোমরা আলাদাভাবে করতে হবে। সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম সবাই জানো। চলো আমরা ক নম্বর অঙ্কটা করে ফেলি। ক নম্বরে দেওয়া আছে a x square plus ab minus 1 x minus b। উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো আগে আমরা গুণের কাজটা সেরে ফেলি। এখানে একটা গুণের কাজ আছে, a x square plus, দেখো a b এর সঙ্গে x গুণ, আবার 1 এর সঙ্গে x গুণ। a b এর সঙ্গে x গুণ করলে কি হবে, a b x মাইনাস প্লাস মাইনাস 1 এর সাথে x গুণ করলে x, আর এই পাশে আছে কি মাইনাস b। অর্থাৎ আমরা ব্র্যাকেট না দিলেও চলে, আমরা গুণ করার পর আর ব্র্যাকেট দিতে হবে না। কেমন? এই রাশি থেকে যদি আমরা ax টা কমন নেই, তাহলে আর কে থাকে, এদিকে ax স্কয়ার থেকে ax কমন নিয়েছে, আর একটা x আছে, প্লাস এদিক থেকে ax কমন নিয়ে নিয়েছে, আর আছে কে v আছে। কেমন? এদিক থেকে আমরা কি কমন নিব বলতো, যেহেতু আমাদের x প্লাস v চলে আসছে, আমাদের এদিকেও x আর v তো লাগবে। তো আমরা এই কারণে শুধু -1 কমন নিব। তাহলে দেখো মাইনাস সহ কিন্তু কমন নিছি আমরা, মাইনাস সহ কিন্তু কমন নিয়ে নিছি আমরা। মাইনাস সহ যেহেতু আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখন লেখার সময় ভিতরের চিহ্নগুলা পরিবর্তন করে লিখবো। দেখো x প্লাস v, তাহলে আনসার কি হবে, দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট হচ্ছে x প্লাস v, আর ব্র্যাকেটের বাইরে হচ্ছে x মাইনাস 1। দিস ইজ দ্য আনসার। এটা তো নরমাল, একেবারে ইজি একটা উৎপাদক বিশ্লেষণ। নরমাল ক এর অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবা। তোমরা আটকে যাও হচ্ছে খ তে আর গ তে। কেমন? চলো আমরা অঙ্কগুলো ছেড়ে ফেলি। তো দেখো তোমাদের খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে a সমান সমান 119 হলে প্রমাণ করো যে p ইকুয়াল টু 3 প্লাস 1 বাই p। তাহলে a সমান সমান 119, মানে a কোনটা, a হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4, তার মানে এটা সমান 119। তাহলে দেখো খ নাম্বার দেওয়া আছে a সমান সমান 119। কেমন? a সমান সমান 119, তাহলে a মানে কি, আমরা কি জানি, a মানে কি p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 সমান 119। নরমালি এটাকে আমরা সূত্র করে ফেলতে পারি না এখন, বা p টু দি পাওয়ার 4 কে সূত্র করলে, সূত্র কিভাবে করবে দেখো তো, p স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার সমান সমান 119। এখন কি সূত্র হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা এই অঙ্কে এখন প্লাসের সূত্র করব, কিছুক্ষণ পরে মাইনাসের সূত্র করব। কেন করব সেটা তোমাদেরকে আমি পরের বার যখন মাইনাস সূত্র করব তখন ক্লিয়ারলি বুঝিয়ে দিব যে একবার কেন প্লাসের সূত্র হচ্ছে আর একবার কেন মাইনাসের সূত্র হচ্ছে। চলো আমরা এখন প্লাসের সূত্রটা করি। তাহলে কি হবে, a প্লাস v হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কত, 119। বা তাহলে এখন দেখো এখানে p স্কয়ার কাটা, p স্কয়ার কি কাটা, p স্কয়ার কাটা গেলে আর কে থাকে, -2 থাকে এই পাশে। কেমন? তাহলে দেখো p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার সমান সমান, এই যে 2টা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে চলে যাব। 119 এর এই পাশে গেলে কত হবে, -2টা এই সমান চিহ্নের পাশে গেলে +2 হয়ে যাবে। প্লাস এইভাবে চলে আসবে, +2 এরকম চলে আসছে। তাহলে 19 এর সাথে 119 এর সাথে 2 যোগ করলে কত হবে, 121 না? তাহলে 121 আমরা ডাইরেক্ট লিখে দিলাম, একটা লাইন করলাম না। কেমন? দেখো এখানে যেই স্কয়ারটা ছিল p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, এখানে যে স্কয়ারটা ছিল সেটাকে আমরা এই পাশে সমান চিহ্নের পাশে রুট আকারে নিয়ে আসবো, রুট 121। তাহলে 121 এর রুট করলে কত হবে বলো তো, বা p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার সমান সমান কত হয়, 11। কত হলো, 11 হলো। p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার সমান সমান 11। সেম ভাবে এখান থেকে যেরকম ভাবে করছি আমরা, এটাকে ওইরকম ভাবে করতে হবে, কারণ আমাদের আনসারের মধ্যে আমাদের বাম পক্ষ ডান পক্ষে কোনটাতে কোনো স্কয়ার নাই, আমরা স্কয়ার রাখতে পারবো না। আমরা আবার সূত্র করবো, আবার কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করবো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করলে কি হয়, অর্থাৎ আবার আমরা এই যে এইভাবে সূত্রটা করে ফেলবো, হোল স্কয়ার বানাবো। কেমন? এদিকে আবার 11 আছে,
বা তাহলে কি হলো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি ভি ধরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইবার আমরা মাইনাসের সূত্রটা করব। কেন মাইনাসের সূত্র করব, চলো কথা দিয়েছিলাম তোমাদেরকে এইখানে আসে বুঝাবো। দেখো আগের বার আমরা যখন প্লাসের সূত্র করছি এখানে একটা -2 পাইছি, কেমন? আমাদের থিঙ্কে রাখতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে যে এই যে স্কয়ারটা যে আছে সেটাকে কিন্তু সমান চিহ্নের পাশে পাঠাই রুট করতে হবে, কারণ আমাদের স্কয়ার রাখার মতো কোনো ওয়ে নাই, আমাদের আনসারের মধ্যে কোনো স্কয়ার জাতীয় কিছু নাই। তাহলে আমরা এই স্কয়ারটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গিয়ে রুট করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে মাইনাসের সূত্রটা করতাম, এখানে আসতো +2, আর এই +2টা এই পাশে গিয়ে হয়তো -2। তো 119 থেকে 2 গেলে হয় 117। 117 কি রুট করা সম্ভব? মানে 117 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা না। দেখো সেম ভাবে এখন আবার আমাদের এখানে আছে, এই পাশে আছে 11, কেমন? এই পাশে কত আছে? 11। এখন যদি আমরা প্লাসের সূত্রটা আবার করি তাহলে একটা -2 পাবো না এরকম? তো -2টা তো এই পাশে গিয়ে আবার +2 হবে, তাহলে 11 সাথে 2 যোগ করতে হবে। তো 11 সঙ্গে 2 যোগ করলে 13 হয়। 13টাও পূর্ণবর্গ সংখ্যা নয়, ওটারও রুট করতে পারবো না। এই জন্য এখন আমরা সূত্র করবো কিসের? এখন আমরা সূত্র করবো মাইনাসের, যাতে একটা +2 পাই, আর +2টা এই পাশে গিয়ে যাতে -2 হয়। কথা কি ক্লিয়ার? আমি যদিও দ্রুত বলছি, তোমরা যদি ভিডিওটা রিপিট করে দেখো, যারা বুঝতেছো না রিপিট করে দেখলে বুঝে যাবে, কেমন? তাহলে আমরা এখন মাইনাসের সূত্রটা করবো। মাইনাসের সূত্রটা কি দেখো তো? মাইনাসের সূত্র হচ্ছে যাই এই যে এভাবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান এই পাশে কত? 11। এবার বুঝতে পারছো, একটা +2 পাইছি, এগুলো তো কাটাকাটি যাবে, উপরের পি নিচের পি কি কাটা, আর 2 একে 2। একটা +2 পাইছি কি পাই নাই, তাহলে একটা যে +2 পাইলাম, দেখো বা p মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 2 সমান সমান 11। কেমন? এই +2টারে আমরা ওই পাশে নিয়ে গেলে, আচ্ছা +2টারে আমরা ডিরেক্ট নিয়ে যাই, একটা লাইন না লিখি, সমান সমান 11 - 2 বা p মাইনাস 1/p হোল স্কয়ার সমান সমান কত থাকবে তাহলে? 9। কত হবে? 11 থেকে 2 গেলে 9। এবার 9টারে কিন্তু রুট করা যাবে, 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেমন? তাহলে বা p মাইনাস 1/p a স্কয়ারটারে আমরা এই পাশে নিয়ে যাব রুট আকারে, যার জন্য মূলত এত ঝামেলা করছে এতক্ষণ। বা এই যে 9 এর যদি আমরা রুট করি কত হবে তাহলে? 3 হবে। দেখো আমরা শুধু p কে এখানে রাখবো, কারণ আমাদের আনসারে বলে দিছে p সমান সমান বের হতে হবে। বাম পক্ষে কি আছে আনসারের মধ্যে? p আছে, তাহলে আমরা বাম পক্ষে শুধু p রে রাখবো। এখানে আগে থেকে 3 ছিল, আর এই +1/p টা, এই -1/p এখানে ছিল, যেটা আমরা এখন +1/p হিসেবে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলাম। তাহলে কি আমাদেরকে প্রমাণ করতে বলছে না? হ্যাঁ, তাহলে প্রমাণিত। কি নিত? প্রমাণিত। বোঝা গেছে? দেখো ঘ নাম্বার কি বলছে, বলছে যদি b সমান x হয়, b কোনটা আসলে? b হচ্ছে 3 + 2√2। b হচ্ছে কি 3 + 2√2, এটা হচ্ছে আমাদের b। এখন b সমান, এটা সমান যদি x হয় তাহলে x⁶ + 1/x³ এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, কেমন? তাহলে দেখো আমরা আগে দেখি, দেওয়া আছে খ নাম্বারের মতো, কেমন? খ নাম্বারের মতো দেওয়া আছে b সমান সমান, দেওয়া আছে b সমান সমান কত? 3 + 2√2। তাহলে আমাদেরকে বলছে b সমান x, তার মানে এটা সমান সমান কত? x। এটা সমান সমান কত তাহলে? x, কেমন? তো সুতরাং x সমান সমান 3 + 2√2। এখন একটা জিনিস তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই, x এর মানটা আমরা বের করছি, আমরা আগে দেখি এটার মান বের করতে হলে আমাদেরকে কি কিসের মান বের করতে হবে। এটার মান বের করতে হলে আমাদেরকে কিসের মান বের করতে হবে, এটা একটু দেখি আমরা, কেমন? দেখো এটা যদি আমরা একটু ভাঙি, এটা রাফ বুঝাচ্ছি তোমাদেরকে, আমরা যদি এটা একটু ভাঙি, এটা কি আছে? x + 6 1, আর নিচে আছে হচ্ছে যাই 3। আমরা যদি এটাকে ভাঙি তাহলে x + 3 হচ্ছে যাই একবার x + 6 এর সাথে নিচে বসবে, আবার 1 এর সাথেও বসবে, কারণ হর উভয় দিকেই থাকে। দেখো এখানে এখানে কাটাকাটি করলে আনসার আসবে x³, আর এদিকে থাকে কি 1/x³। তাহলে আমরা যদি দেখতে পাই x³ + 1/x³, তো কিউবের মান তো আমরা বের করতে পারি না। তার মানে আমাদেরকে কার মান বের করতে হবে? আমাদেরকে x + 1/x এর মান বের করতে হবে। x + 1/x এর এইটার মান বের করতে হবে, এটার মান কি বের করতে হবে। আমরা তো x এর মান অলরেডি বের করে ফেলছি, আমরা এখন 1/x এর মান বের করে ফেললে এবার দুটোটা মান যদি যোগ করি তাহলে x + 1/x এর মান বের হয়ে যাবে। চলো আমরা আগাই, কেমন? তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? আমরা জানি 1/x এর মান। তো 1/x কত? 1 1 এর জায়গায় থাকবে, আর নিচে বসবে কি 3 + 2√2। 3 x এর মান হবে কি 3 + 2√2। বুঝতে পারছো? এই সকল অঙ্কে একটা নিয়ম খাটানো হয়, যেটা হচ্ছে হরের যে বিপরীত সংখ্যাটা, এটা ঋণাত্মক সংখ্যা কোনটা? এটা ঋণাত্মক সংখ্যা হচ্ছে যে এটা হচ্ছে 3 + 2√2, এটা ঋণাত্মকটা হচ্ছে 3 মাইনাস, এটা ঋণাত্মক কি 3 - 2√2। এখন আমরা 3 - 2√2 দিয়ে উপপক্ষে গুণ করব, উপপক্ষে কি করব? গুণ করব। তো উপপক্ষে গুণ করার জন্য কি করতে হবে? দেখো
উভয় পক্ষ যেভাবে আছে সেভাবে রেখে দিলাম প্রথমে। দেখো উভয় পক্ষ যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। দুটোর সাথে কি গুণ, দুটোর সাথে কার গুণ, কার গুণ করবো আমরা? এটার বিপরীতটা কি? 3 মাইনাস 2 রুট 2। ঠিক আছে, এই 3 প্লাস 2 রুট 2 এর বিপরীত কি? 3 মাইনাস 2 রুট 2। আমরা তাহলে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে উভয় পক্ষ কি করতেছি? গুণ করতেছি। চলো এবার দেখো এটাকে এ ধরি, আমরা যদি এই জিনিসটাকে এ, এই জিনিসটাকে ভি ধরি, আবার এই জিনিসটাকে এই জিনিসটা যদি ভি ধরি, তাহলে এ প্লাস ভি ইন্টু এম এনএস ভি দেখা যাচ্ছে কিনা? এ প্লাস ভি ইন্টু এম এনএস ভি এর একটা সূত্র হইলো কিনা? তাহলে দেখো এ প্লাস ভি ইন্টু এম এনএস ভি এর সূত্র কি? এ স্কয়ার মাইনাস কি ভি স্কয়ার, আর উপরে আছে কি 3 মাইনাস 2 রুট 2। বুঝতে পারছো কিনা? আমরা যদি এটাতে মাইনাস করি, দেখো আমরা যদি এই 3 কে স্কয়ার করলে কত হবে? দেখো উপরে আছে 3 মাইনাস 2 রুট 2, নিচে আছে 3 কে স্কয়ার করলে হবে 9 মাইনাস, এখানে দেখো এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে এই রুট স্কয়ারে কাটাকাটি যাবে, অর্থাৎ এই 2 এর সাথে আর কোনো বর্গ হবে না, বর্গ হবে এটার সাথে। তাহলে 2 এর বর্গ কত? 4, আর 4 দুগুণে কত? 8, 4 দুগুণে কত? 8। তাহলে দেখো 4 দুগুণে যদি 8 হয়, 9 থেকে 8 গেলে কত? 1। 9 থেকে 8 গেলে কত? 1। আর আমরা কি হরে কখনো 1 লিখতে হয়? আমাদের নরমাল একটা পূর্ণ সংখ্যা যদি আমরা ভগ্নাংশের সাথে হিসাব করি, ধরো 2 এর সাথে যদি আমরা কোনো ভগ্নাংশের কোনো কিছু করি, আমরা এটার নিচে মনে মনে 1 এমনি রাখি না। আমাদের হচ্ছে যে হরে কখনো 1 থাকলে কি লিখতে হয় না। তাইলে হরে কখনো 1 থাকলে লিখতে না, তার মানে কি এটা 3 মাইনাস 2 রুট 2, তাহলে x প্লাস 1 বাই x এর মান কি? তাহলে 1 বাই x এর মান হচ্ছে, সুতরাং 1 বাই x এর মান তাহলে আমরা কি পেলাম? 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2, এটা আমরা পেলাম 1 বাই x এর মান। 1 বাই x এর মান পাই গেছি, আবার x এর মানও আছে, দুটোটারে যোগ করলে আমরা x প্লাস 1 বাই x এর মান পাই যাব। দেখো সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল টু, x এর মান কত ছিল আগে দেখো? 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2। এবার আবার যোগ করতেছি আমরা কারে? এই যে যোগটা বসালাম, এই যোগটা আমরা এখানে বসালাম। 1 বাই x এর মান কত বের করছি আমরা? 1 বাই x এর মান বের করছি 3 মাইনাস 2 রুট 2। দেখো একটা প্লাসের 2 রুট 2, একটা মাইনাসের 2 রুট 2, তাহলে কি কাটাকাটি যাবে। তাহলে আর কে থাকে বলতো? এই 3 আর এই 3 যোগ করলে কত হবে? 6। তাহলে আমাদের x প্লাস 1 বাই x এর মান চলে আসছে কত? 6। x প্লাস 1 বাই x এর মান 6 চলে আসছে। এবার আমরা চাইলে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি কি ছিল? আমাদের প্রদত্ত রাশি ছিল, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1, আর নিচে ছিল x কিউব। আমরা এটাকে ভাঙায় কি বের করছিলাম? x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান, আমরা এটাকে ভাঙালে তো এটা পাই কেমন? এখন দেখো এখানে একটা সূত্র করা যায় কিনা? এটাকে যদি আমরা হোল কিউব কল্পনা করি, তাহলে আমরা কি দেখতেছি? a কিউব প্লাস v কিউবের সূত্র। a কিউব প্লাস v কিউবের সূত্র কি বলতো? a কিউব প্লাস v কিউবের সূত্র হচ্ছে a প্লাস v হোল কিউব, a প্লাস v হোল কিউব মাইনাস 3av ইন্টু a প্লাস v, কেমন? a প্লাস v, এটা হচ্ছে a কিউব প্লাস v কিউবের সূত্র। এখন a কিউব প্লাস v কিউবের সূত্রতে এখানে এটা কাটাকাটি যাবে, কেমন? উপরের x আর নিচের x কি কাটাকাটি যাবে, তাহলে এখানে আর 3 আগে 3 থাকবে। তাহলে দেখো আমরা যদি মানগুলো বসাই দেই, x প্লাস 1 বাই x এর মান আমরা কত বের করছি? 6 বের করছিলাম, কেমন? তাহলে 6 কিউব, আর এই পাশে আছে মাইনাস 3 ইন্টু, আবার এখানে দেখো x প্লাস 1 বাই x এর মান কত বের করছিলাম আমরা? 6 বের করছিলাম, কেমন? বসাই দিলাম, মানগুলা বসাই দিলাম। দেখো 6 এর উপর যদি কিউব হয়, 6 এর উপর কিউব হইলে 6 ভাঙালে কিউব ভাঙালে 216, আর 3 6 কত? 18। 216 থেকে যদি 18 চলে যায় তাহলে আর থাকে 198। তাহলে আমরা কত বের করছি? এটার মান বের করছি 198। ঠিক আছে, দ্যাটস দ্য আনসার, এটা হচ্ছে আনসার।